الحمد لله الذي طهر قلوبنا بنعمة الإيمان، والصلاة والسلام على النبي الذي زكانا من دنس الكفر وعبادة الأوثان، وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، وصلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في قرآنه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়াবি সকল কাজ কর্ম থেকে অবসর করে ফারেক করে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে সর্বপ্রথম আসা গমন করার তৌফিক দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনের এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিছু আলোচনা করার ও শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারীমের শানে কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে অগণিত অসংখ্য অপরিসীম নিয়ামত দ্বারা ভরে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন আমাদেরকে নিয়ামত দিয়ে। তার কোন নিয়ামত আমাদেরকে দান করতে তিনি কোন রকম ত্রুটি করেননি, কমি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত অপরিসীম নিয়ামত দান করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সবগুলো নিয়ামতের স্তর ধাপ মর্যাদা কিন্তু সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যে নিয়ামতগুলো দান না করলে আমাদের কোনো কিছুই আমাদের কাজে আসতো না, আমাদের অস্তিত্বও থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বড় বড় নিয়ামতগুলো দান করে আমাদেরকে দামি বানিয়েছেন। ওই বড় বড় নিয়ামতগুলোর মধ্যে সর্বপ্রথম যে বড় নিয়ামতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে, মানুষ হিসেবে সৃষ্টি করে সবচেয়ে বড় নিয়ামতটি আমাদেরকে দান করেছেন। আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে রব্বুল আলামিনের আমাদের প্রতি এটা নিয়ামতের সবচেয়ে বড় অবদান। আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত এটা, সবচেয়ে বড় নিয়ামত। এরপরে যে নিয়ামতটি আমাদেরকে দান করেছেন, রব্বুল আলামিনের নিকট কখনো আমরা ফরিয়াদ করিনি, কখনো আমরা চাইনি
তিন নাম্বার নিয়ামত। 4 নাম্বার যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, ওই পিতার বংশে একজন রাসূল, একজন নবী, একজন পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আর আমাদেরকে সেই মহানবী বিশ্বনবী আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বানিয়েছেন। আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। যেমন তেমন কোন নবীর উম্মত বানাননি। সর্বশেষ নবী, সবচাইতে দামি নবী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সরদার, সকল নবীদের শিরোমণি, সকল নবীদের শ্রেষ্ঠ একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে বানিয়েছে। তাহলে আমাদেরকে যে নিয়ামতগুলো দান করা হয়েছে, লক্ষ্য করলে বোঝা যায় যে সবগুলো হলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত। আখিরি জামানার উম্মত আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের শেষ জামানার বান্দা আমরা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিয়ামতগুলো দান করেছেন। আমাদেরকে দুনিয়ার জমিনে এত শত মাখলুক থাকা সত্ত্বেও 18,000 মাখলুকের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে পাঠিয়েছেন। ওই শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে আবার শ্রেষ্ঠ দামি জিনিসটা ঈমানের দৌলতটা আমাদেরকে দান করেছেন। ওই ঈমানের দৌলত দান করে শ্রেষ্ঠ একজন পিতা আমাদেরকে দান করেছেন। ওই শ্রেষ্ঠ পিতার ওই সম্মানিত যোগ্য পিতার সিলসিলায় বংশে একজন নবী, একজন শ্রেষ্ঠ রাসূল প্রেরণ করে ওই রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে বানিয়েছে। এই যে আমাদেরকে এত বড় বড় নিয়ামত দান করলেন, আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক, আমরা শ্রেষ্ঠ সম্পদ পেয়েছি, ঈমানের সম্পদ, শ্রেষ্ঠ দৌলত লাভ করেছি, ঈমানের দৌলত, শ্রেষ্ঠ পিতা পেয়েছি, বাবা পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শ্রেষ্ঠ নবী পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই শ্রেষ্ঠ নবীর মাধ্যমে আবার আমাদেরকে শ্রেষ্ঠ একটা ধর্ম দেওয়া হয়েছে। দুনিয়াতে অনেক ধর্ম রয়েছে, ওই ধর্মগুলোর মধ্যে যাচাই বাছাইকৃত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত পছন্দনীয় প্রিয় একটি ধর্ম ইসলাম। ওই ইসলাম নামক ধর্মটি আমাদেরকে দান করেছেন। ওই ইসলামের অনুসারী আমাদেরকে বানিয়েছে। এই যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্পদগুলো আমরা পেলাম, এই শ্রেষ্ঠ সম্পদের কি শুকরিয়া, কি কৃতজ্ঞতা আমরা আদায় করছি। কখনো তো চাইনি যে আমাকে মানুষ হিসেবে বানাবেন আল্লাহ, আমি আপনার নিকট এটা কামনা করে চাই, কখনো চাইনি। না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। কখনো বলিনি ঈমানের দৌলত আমাদেরকে দান করিয়ে, না চাইতেই তিনি আমাদেরকে ঈমানের মতো একটি দৌলত দান করেছেন। কখনো বলিনি শ্রেষ্ঠ যোগ্য পিতার সন্তান হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করিয়ে, কিন্তু না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ পিতা, যোগ্য পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কখনো বলিনি যে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন না বলতেই না চাইতে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। কখনো বলিনি আপনার পছন্দনীয় শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করিয়ে, না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! এই নিয়ামত পেয়ে ওই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না। বলতেছিলাম, আলোচনা করতেছিলাম, ওই হাবিবে নাজ্জার, ওই আল্লাহর ওলি, সে বলতেছিল আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদিনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন।
তাদেরকে দেননি, এত শ্রেষ্ঠ একটা ধর্ম তাদেরকে দেননি। যে পিতা, যে রাসূল, যে ধর্ম আমাদেরকে দেওয়া হয়েছে, পূর্বের যুগের মানুষগুলোকে এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ জিনিসগুলো দেওয়া হয়। এরপরেও তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছিল, এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করেনি। তারা নিজেদেরকে প্রশ্ন করেছিল, নিজেদের বিবেককে তারা জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ আমাকে মানুষ হিসেবে বানিয়েছে, যে আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছে, যে আল্লাহ ঈমানের দৌলত আমাকে দান করেছে, আমি কি ওই আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করতে পারি? এটা কি আমার পক্ষে সম্ভব? কখনোই সম্ভব হবে না যে আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করব। এটা ঈমানের দৌলত, বড় দামি দৌলত, বড় দামি সম্পদ। এই দামি সম্পদ সামান্য জিনিসের বিনিময়ে তো আমি বিক্রি করে দিতে পারি না, শেষ করে দিতে পারি না আমি এত বড় দৌলতকে। ঈমানের দৌলত যেমন তেমন কোনো দৌলত নয়। দুনিয়ার ঘর বাড়ির জন্য আমার মায়া আছে, ভালোবাসা আছে, ওটা যদি আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে চায়, কেউ যদি আমার কাছ থেকে নিয়ে যেতে চায়, তাহলে আমি আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে সেটাকে রক্ষা করার চেষ্টা করি। আমার যত যা কিছু করতে হয় সেটা আমি করি, কিন্তু আমার ঈমানকে যদি কেউ নিয়ে যায়, কেউ যদি আমার ঈমানকে নষ্ট করে দেয়, সেই ব্যাপারে আমি উদাসীন। আমি আমার ঈমানকে বাঁচানোর চেষ্টা করি না, আমি আমার ঈমানকে রক্ষা করার চেষ্টা করি না। কিন্তু আমার দুনিয়ার জন্য, আমার বাড়ি গাড়ির জন্য, আমার ক্ষমতার জন্য, আমার অর্থ সম্পদের জন্য আমার ভালোবাসা আছে। সেগুলোকেও আমার কাছ থেকে নিয়ে যাইতে চাইলে আমি দিই না, দিতে চাই না। আমার কাছে কিভাবে ধরে রাখতে হয় সেই সর্বোত্তম চেষ্টা আমি করতেই থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন তিনি দুনিয়াতে ইসলাম নিয়ে আগমন করেছিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, যখন তিনি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, যখন তিনি এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেছেন, যখন তিনি কালিমার দাওয়াত দিতে শুরু করেছেন, তখন মক্কার সরদাররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় সরদাররা, মক্কার বড় বড় নেতারা, তারা চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কালিমার দাওয়াত দিতে শুরু করেছে, যেভাবে এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেছে, যেভাবে কালিমার দাওয়াত দিতে শুরু করেছে, এখন আমাদের পক্ষের লোকগুলো তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। কালিমার দাওয়াত পেয়ে আমাদের পক্ষের লোকগুলো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। এতদিন যারা মূর্তি পূজা করত, যারা বাতিল ইলাহ পূজা করত, উপাসনা করত, ইবাদত করত, এখন তো তারা এক আল্লাহর দিকে চলে যাচ্ছে, এক আল্লাহর দিকে চলে যাচ্ছে। তাদেরকে ঠেকাতে হবে, তাদেরকে আমরা আমাদের দিকে আবার ফিরিয়ে আনতে হবে। কি করা যায়? তারা জরুরি মিটিং করলেন যে কি করা যায়, মুহাম্মদকে থামাতে হবে। মুহাম্মদ যেভাবে ইসলামের দাওয়াত দিতে শুরু করেছে, তাকে যদি আমরা না থামাই, তাহলে তো সে আমাদের পক্ষের লোকগুলোকে আমাদের বিপক্ষে নিয়ে যাবে। আমাদের লোকগুলোকে আর পাওয়া যাবে না, মূর্তি পূজারী আর পাওয়া যাবে না, বাতিল ইলাহর ইবাদতকারী আর পাওয়া যাবে না, প্রতিমা পূজারী আর পাওয়া যাবে না। তখন তারা জরুরি মিটিং করলো, জরুরি অধিবেশন তারা ডাক দিল। ডাক দিয়ে তারা মিটিং করলো, চলো আমরা মুহাম্মাদের কাছে যাই, তার সাথে আমরা একটা মীমাংসা করে আসি। কি মীমাংসা? তার কাছে আমরা যাব, তাকে আমরা কিছু প্রস্তাব দিব, কিছু জিনিস আমরা তাকে দিতে চাইবো। এই জিনিসগুলোর বিনিময়ে তাকে আমরা বলবো যে তুমি এই কালিমার দাওয়াত, একটা আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত আর দিতে পারবে না। ওই মক্কার সরদাররা, নেতাগুলো পরামর্শ করে মিটিং করে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার
মেহমানদারি করানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ও আমার চাচাজানেরা, আপনারা কি উদ্দেশ্যে, কি মাকসাদ নিয়ে, কি মতলব নিয়ে আমার দরবারে হাজির হয়েছেন, কেন এসেছেন আমাকে একটু বলেন। তখন ওই মক্কার সর্দাররা, ওই মক্কার নেতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ভাতিজা, আমরা তোমার কাছে এসেছি, এমনি এমনি আর আসিনি, একটা মতলব, একটা উদ্দেশ্য, একটা মাকসাদ নিয়ে এসেছি। আমরা এসেছি এই উদ্দেশ্যে যে তুমি যেভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছো, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছো, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছো, এখন তো মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে ওই এক আল্লাহর প্রতি চলে যাচ্ছে, এক আল্লাহর ইবাদত করছে, আমাদের মূর্তিগুলো তো অকেজো হয়ে যাচ্ছে, তারা তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। এখন আমরা তোমার সাথে একটা মীমাংসা করতে চাই, আমরা তোমার সাথে একটা জিনিস সমঝোতা করতে চাই। কি সমঝোতা? তখন তারা বলল যে আমরা জানি, আমরা দেখেছি কোন মানুষের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন সেই সমাজে কিংবা দেশের মধ্যে একটা ফিতনা ছড়ায়, একটা সমস্যা রটায়, সমস্যা রটাইয়ে তার স্বার্থ সে হাসিল করতে চায়। আমরা বুঝতে পেরেছি যে আসলে তোমার এক আল্লাহর দাওয়াত দেওয়া উদ্দেশ্য নয়, কালিমার দাওয়াত দেওয়া উদ্দেশ্য নয়, তোমার উদ্দেশ্য হলো তোমার স্বার্থ হাসিল করা। তোমার স্বার্থটা কি আমরা বুঝতে পেরেছি। তুমি চাচ্ছ যে আমরা তোমাদেরকে ক্ষমতা দিই, আমরা তোমাকে ক্ষমতা দিই, আমরা তোমাকে অর্থ সম্পদ দিই, আমরা তোমাকে মক্কার সুশী রূপসী সুন্দরী নারীগুলোকে এনে দিই। এই যদি তুমি চেয়ে থাকো আমরা তা তোমাকে দেব, তারপরে তুমি এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না। প্রথম প্রস্তাব, তুমি ক্ষমতা চাও, মক্কার সবচাইতে শ্রেষ্ঠ নায়ক তোমাকে বানাবো, তোমাকে নেতা বানাবো আমরা, তুমি আমাদের নেতা হবে, সরদার হবে। তুমি অর্থ সম্পদ চাও, সবচাইতে বড় ধনী মক্কাতে তোমাকে বানানো হবে, সবচাইতে সুন্দরী সুন্দরী সুরসী রূপসী সুন্দরী নারীগুলো, রমণীগুলো তোমার স্ত্রী হিসাবে তোমাকে দেওয়া হবে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তুমি থাকবে মক্কার মধ্যে। কিন্তু শর্ত হলো একটা, এক আল্লাহর দাওয়াত তুমি আর দিতে পারবে না, কালিমার দাওয়াত তুমি আর দিতে পারবে না, আমাদের মূর্তিগুলোর বিপক্ষে মানুষকে আর নিয়ে যেতে পারবে না, মক্কার মধ্যে আর ফিতনা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনাদের প্রস্তাবনা দেওয়া কি শেষ? বলে হ্যাঁ শেষ। এখন যদি তোমার কাছ থেকে জবাবটা পাই তাহলে আমরা খুশি মনে বাড়ি ফিরে যাব, আমরা খুশি মনে বাড়িতে ফিরে যাব, তোমার জবাবটা শোনার অপেক্ষায় আছি আমরা, তোমার কি জবাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচাজানেরা, বড় আশা নিয়ে আপনারা এসেছেন, শুনে রাখেন, শুনে রাখেন। আমি বলি, যদিও পৃথিবীর পূর্বে এই কাজটি সম্ভব হয়নি, ভবিষ্যতেও কখনো এটি সম্ভব হবে না, তারপরে বলছি যদি এটা কখনো হবার নয়, তবুও আমি বলতেছি, যদি আমার ডান হাতে ওই সূর্যকে এনে দেওয়া হয়, আমার বাম হাতে যদি চন্দ্রকে এনে দেওয়া হয়, এরপরেও আমি এক আল্লাহর কথা বলা ছাড়বো না, ঈমানের কথা বলা আমি ছাড়বো না, তাওহীদের কথা বলা আমি ছাড়বো না, কখনোই পিছপা হব না। আমি আমার জায়গা থেকে বিন্দু মাত্র নড়বো না, আমি আমার জায়গায় অবিচল অনড় থাকবো, আমি আমার জায়গা থেকে নড়বো না। আমি ক্ষমতার জন্য দাওয়াত দিই না, আমি টাকা পয়সার জন্য এক আল্লাহর কথা বলি না, আমি সুন্দরী সুরূপসী নারীর জন্য তাওহীদের দাওয়াত দিই না। আমি জানি, আমি আমার মনে মানে বিশ্বাস করি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, আমি আমার কাছ থেকে কখনো সরে যেতে পারি না। আমাকে এই জন্যই পাঠানো হয়েছে, আমি এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিব যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, এক আল্লাহকেই মানতে হবে, আল্লাহকেই বিশ্বাস করতে হবে। ঈমানের দৌলত, এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় বিশ্বাস। এই ঈমান আমাদের থাকতে হবে, এই ঈমানের উপর অবিচল অটল থাকতে হবে, তাহলেই তো আমরা প্রকৃত ঈমানদার হব, নতুবা আমাদের কিসের ঈমান, কিসের বিশ্বাস, কিসের বিশ্বাস আমাদের? কিন্তু
মধ্যে 30টা দিন রয়েছে, ওই 30 দিনের মধ্যে 15 দিন আমরা তোমার সবাই মিলে আমরা এক আল্লাহর ইবাদত করব, আর বাকি 15 দিন আমরা মূর্তির ইবাদত করব। তারা এই জরুরি মিটিং করে পরামর্শ করে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচারা, আমি জানিয়ে দিয়েছি আমার সিদ্ধান্তের কথা, আবার কেন আসলেন? তখন ওই সর্দাররা, ওই নেতারা বলল, কথা আগের কথা ভিন্ন, নতুন এক প্রস্তাব নিয়ে এসেছি, এই প্রস্তাব তোমার ভালো লাগবে, তোমার মনোভূত হবে। একটি ভালো প্রস্তাব নিয়ে এসেছি, এটা তোমার পক্ষেও না আমাদের পক্ষেও না, দুজনের জন্যই মঙ্গল হবে। বলে কি প্রস্তাব? বলে আমরা অনেক ভেবে দেখেছি, অনেক চিন্তা করে দেখেছি যে মাসের মধ্যে 30টা দিন রয়েছে, ওই 30 দিনের মধ্যে 30 দিন তো আর তোমাকে দিয়ে দিলেই হবে না, আর ওই 30 দিনের মধ্যে 30 দিন আমরা নিয়ে নিলেও হবে না। একটা সুন্দর তো আছে, একটা মীমাংসা তো আছে। মীমাংসাটা হলো এই যে মাসের প্রথম 15 দিন আমরা সবাই মিলে, আমরা আবু জাহেল, আবরা, উতবা, সাইবা যারা মূর্তি পূজারী আছি, সকলে মিলে আমরা তোমার ওই আল্লাহর ইবাদত করব। আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমরা সকলে মিলে তুমি যে ইলার কথা বলো, যে আল্লাহর কথা বলো, তুমি যে কালিমার দাওয়াত দাও, ওই আল্লাহ, ওই রবের ইবাদত আমরা প্রথম 15 দিন করব। প্রথম 15 দিন আমরা ওই রবের ইবাদত করব। ভালো কথা, এর পরের 15 দিন কি করবেন? বলে পরের 15 দিন ভেবে দেখলাম যে এটা তোমাকে দিয়ে দিলে তো আর হয় না, আমাদের তো কিছু লোক সংখ্যক রয়েছে, আমাদের মূর্তি পূজারী কিছু লোক তো রয়েছে, ভক্তবৃন্দ রয়েছে, তাদেরকেও একটা বুঝ দিতে হবে। তাদেরকে বুঝ দেওয়ার জন্য আমাদেরকেও একটা সময় রাখতে হবে। ওই বাকি 15 দিন আমরা সকলে মিলে, তোমরাও মিলে, আমরা সকলে ওই মূর্তির পূজা করব। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রথম 15 দিন আমরা এক আল্লাহর ইবাদত করব। পরের 15 দিন আমরা যদি ওই মূর্তির পূজা করি, তাহলে কি আর ইবাদত থাকে? তাহলে ওই এক আল্লাহর ইবাদত করার কোনো কি অর্থ হয়? আমরা কি এক আল্লাহ মানলাম না আল্লাহর সাথে শরীক করলাম? প্রথম 15 দিন আল্লাহর ইবাদত করলাম, পরের 15 দিন মূর্তির পূজা করলাম, ইবাদত করলাম, তাহলে তো আল্লাহর সাথে শরীক করাই হয়ে গেল। উদ্দেশ্য তো আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ইলমের সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর কুদরতের সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর জাতের সাথেও কাউকে শরীক করা যাবে না। এখন যদি আমরা 15 দিন আল্লাহর ইবাদত করলাম আর 15 দিন মূর্তির পূজা করলাম, মূর্তির ইবাদত করলাম, তাহলে তো আমরা আল্লাহর সাথে শরীকি করলাম, আল্লাহর সাথে শরীকি করলাম। আর আল্লাহর সাথে যদি আমরা শরীক করি, আল্লাহ আমাদের ওই শিরকি গুনাহকে maaf করবেন না, ওই ইবাদত কবুল করবেন না। কারণ আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের একনিষ্ঠ ঈমান লাগবে, এবং আল্লাহর প্রতি ঈমান লাগবে, তাওহীদ লাগবে আমাদের। তাওহীদ ছাড়া তো আমাদের ইবাদত কবুল হবে না। শুদ্ধ ঈমান যদি না থাকে, তাহলে তো আমাদের ইবাদত কবুল হবে না। তাহলে মাসের 15 দিন হোক আর 28 দিন হোক আর 29 দিন হোক, এক আল্লাহর ইবাদত করলাম 28 দিন কিংবা 29 দিন, বাকি একদিন যদি আমরা অন্য কারো ইবাদত করি, তাহলে তো ওই ইবাদত কবুল হবে না। ওই 28 দিন অকেজো হয়ে যাবে, ওই 29 দিন অকেজো হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে, বিপদে চলে যাবে। মাসে 30 দিন হোক কিংবা 31 দিন, বছরে 365 দিন হোক কিংবা 63 দিন, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। হাবিবে নাজ্জার এই কথাটি বলেছিলেন, আমি কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করব? আমি যদি অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করি, আর ওই আল্লাহ যদি আমাকে কষ্টে পতিত করতে চান, তাহলে তো ওই ইলাহগুলো আমাকে বাঁচাতে পারবে না, আমার জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেন, জাহান্নাম থেকেও আমাকে বাঁচাতে পারবে না, আমাকে জান্নাতে নেওয়ার জন্য তারা সুপারিশ করতে পারবে না। তাহলে ওই এক আল্লাহ ব্যতীত বাতিল ইলাহদেরকে আমি কেন মানতে যাব? আবার এই জিনিসটা, এই বিষয়টা বোধগম্য হওয়ার পরেও, বুঝে আসার পরেও যদি আমি অন্যদেরকে ইলাহ রূপে গ্রহণ করি,
পথভ্রষ্টতায় আমি পতিত হয়ে যাব। এরপর ওই ব্যক্তিটাকে হত্যা করা হয়েছিল। ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিল সেই ঈমানের উপর, এক আল্লাহর উপর থাকার কারণে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্মান দান করেছেন, অনেক ইজ্জত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এত ইজ্জত দান করেছিলেন, এত সম্মান দান করেছিলেন, তখন ওই হাবিবে নাজ্জার আল্লাহর বান্দা আফসোস করে বলেছিলেন, সে আফসোস করে বলেছিলেন,